ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন কোনো যাত্রা নয়, নাটক, নভেল, থিয়েটার না, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বকথা। এই নাম নিতে নিতে কত জনাই পৃথিবী ছেড়ে চলে যাবে কেউ জানে না, কেউ জানে না। এতজন বসে বসে আপনারা আজকে কীর্তন আস্বাদন করছেন, আপনাদের ভেতর থেকে এমন একজন ভক্ত আগামী দিনে বইয়ের পাতায় উঠে যাবে আপনারাও জানেন না। তাই কাউকে ছোট নয়, কাউকে ঘৃণা নয়, কাউকে অবজ্ঞা নয়, শুধু ভগবানকে একটা কথাই বলবো, ঠাকুর আমার হাত চলে গেছে, আমার কোনো দুঃখ নেই। আমার ছেলে চলে গেছে, তাতেও কোনো দুঃখ নেই। আমার দুঃখ একটা জায়গায়, ঠাকুর আমি যে বদন দিয়ে তোমার নাম গাইছি, এইটা আমার কেড়ে নেই। আপনাদের চরণেও একই কথা। শুধু এইটা প্রার্থনা করবে, আমি যেন কৃষ্ণ বলে আরে বল। যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে, আমার যে সৌভাগ্য হয়েছে প্রভুর জন্য আপনাদের চরণ পাওয়ার, আমি এদিকে আসি না, আমাকে কেউ ডাকে না, খোঁজে না, কিন্তু ওনার জন্য এই উলুবেড়িয়া লাইনে আমি প্রথম আসলাম। 58 গেট থেকে উলুবেড়িয়া পর্যন্ত আমি কীর্তন করি না, কেউ ডাকে না, চেনে না, এই প্রথম আসলাম। আমি যে শুধু পয়সার জন্য কীর্তন করিনি, আমার কীর্তন করার উদ্দেশ্য আলাদা। শুধু একটু আশীর্বাদ পাবো, বাড়িটাকে মন্দির করে তুলবো, কত মানুষ হাতে তাল দেবে, কীর্তন করবে। ওরা কীর্তন করলে ভগবানের কাছে আমার জন্য কৃপা পড়ে, আর কিছু। সবাই মিলে আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন। আপনাকে বলছি, আপনি তো অনেক জায়গায় কীর্তন করেন, আমাকে কীর্তন দিতে হবে না, আপনি শুধু আশীর্বাদ করেন। কৃষ্ণ প্রেম যেন আমার মধ্যে ঝরে ঝরে পড়ে। আর কিছু না কামনীয়, প্রভু আমাকে তোমার তুমি করে নিও। আর কিছু না কামনীয়, আমাকে তোমার তুমি। এই পথ বড় কঠিন পথ মা। বর্তমান ছেলে মেয়েরা ওরা নাম গান করছে, কিন্তু এই পথটাকে ভালোবেসে করে না। এ অনেক কঠিন পথ। এই পথে আসতে গেলে পথের সামনেটাকে পরিষ্কার রাখতে হবে, জন্মে জন্মে ঋণ শোধ করতে হবে। নইলে হরিনাম সংকীর্তন সেই তারে করে যে আরাধক, সেই তো সুমেধা পায় রাধা গোবিন্দ ছন্দ। এই কোমরের ছেলে গোরা ঠাকুর এও একই কথা বলছে, ভগবানকে বলছে, ঠাকুর হাত চলে গেছে দুঃখ নেই,
ছেলে চলে গেছে, আমার দুঃখ নেই। আমার শুধু দুঃখ একটা জায়গা, যে বদন দিয়ে তোমার নাম গাইছে, ওটা তুমি আমার কেড়ে নিও না। তাই বলছে দয়াময়, পর মদয়া কৃষ্ণ গোপাল, আমি যে তোমার কাঙাল, আমি যে তোমার কাঙাল। পরম দয়া কৃষ্ণ গোপাল, আমি যে তোমারি কাঙাল ঠাকুর, আমি যে তোমারি কাঙাল। পরম দয়া কে কে ওখানে? স্বামী, আমি আমি লক্ষ্মী প্রিয়া। ও স্বামী, স্বামী, তুমি হাসছো কেন? লক্ষ্মী প্রিয়া, সকলে আমাকে ছেড়ে চলে গেল, কেউ কেউ দাঁড়ালো না। ছেলে মেরেছি বলে, হাত নেই বলে সবাই কেমন আমাকে ছেড়ে চলে গেল। কই, তুমি যাবে না? স্বামী, স্বামী, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব, কি করে যাব? তমসি মামা জীবনাং, তমসি মামা ভূষণাং, তমসি মামা ভাবজলধিরত্ন। স্বামী, তুমি আমার জীবনের সম্পদ, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ মণিমাণিক্য, তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার অঙ্গের অলঙ্কার। তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? তবে জানো স্বামী, এই দেখো গো, দেখো গো, আমি হয়তো তোমাকে ছেড়ে যেতে পারবো না, কিন্তু আমি একটা কাজ করেছি। কাজ? কে কে কাজ করেছো লক্ষ্মী প্রিয়া? ও স্বামী, ওই যে 2 বছর আগে তুমি আমাকে একটা শাড়ি দিয়েছিলে না? ও লক্ষ্মী প্রিয়া, ওটা তো তুমি পরে আছো। না না স্বামী, আমি পুরোটা শাড়ি পরিনি। তবে 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 কি করেছো? কি করবো আবার, এই জানো জানো, যখন তুমি, তোমার ছেলে ছিল কাজ করলে না, হাত ছিল কাজ করলে না, এখন তোমার কিচ্ছু নেই, চলবে কি করে? তাহলে তুমি কি করেছো? তোমার ওই ছেঁড়া শাড়িটাকে নিয়ে আমি একটা ঝুলি বানিয়েছি। লক্ষ্মী প্রিয়া, এমনি তোমাকে কিনে দিতে পারি না, তারপরে তুমি ওটা দিয়ে ঝুলি? হ্যাঁ স্বামী, ওটা দিয়ে ঝুলি বানিয়েছি। ও বুঝেছি বুঝেছি, তার মানে তুমি তুমি ওই ভিক্ষায় যাবে। স্বামী, একদম ঠিক ধরেছো স্বামী, আমি ভিক্ষায় যাব। তার মানে তাহলে স্বামী, আমি তাহলে যাব তো? যাবে? সত্যি বলছো? আমি তবে যাও? যাবে? আজকের দিনটা যেও না। ও স্বামী, তাহলে তাহলে কবে কবে সেই দিনটা আসবে গো, যেদিন যাব? সেই দিন তুমি যেও। স্বামী, কোন দিন? যেদিন আমি পৃথিবী ছেড়ে দিয়ে, ধুলার ধরণী ছেড়ে দিয়ে চিরদিনের মতো এই পৃথিবী ছেড়ে চলে যাব। স্বামী, বলো না স্বামী, এমন কথা বলছো কেন? কেন বলবো না? কেন বলবো না? পুরুষরা যখন বিয়ে করতে যায়, বিয়ের বাসরে গিয়ে একটা শপথ করে। শপথটা হচ্ছে এটাই, অঙ্গীকারটা হচ্ছে এটাই। ওরা বিয়ের মঞ্চে একটা শপথ গ্রহণ করে, আজ থেকে
তোমার সকল দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম। তাহলে বিয়ের মঞ্চে কথা দিয়েছিলাম তোমার সকল দায়িত্ব নেব, আজকে কেমন করে তোমার হাতে ভিক্ষার ঝুলি তুলে দেব লক্ষ্মী প্রিয়া। কিন্তু স্বামী, তাহলে যে এত কষ্ট করে বানালাম কি হবে? কি আবার হবে, তুমি ওটা আমার হাতে তুলে দাও। স্বামী, তোমার তো হাত নেই। হাত নেই তো কি হয়েছে, আমার পা দুটো তো আছে, দাও দাও, কাটা হাতে বেঁধে দাও। আরে বেঁধে দাও, বেঁধে দাও, দাও বেঁধে দাও। ঝুলিটাকে লক্ষ্মী প্রিয়া হাতে বেঁধে দিয়েছে, আর সেই কাটা হাতে নিয়ে ওই বাড়ি বাড়ি ভিক্ষা করছে, আর বলছে ও ডেকে উঠেছে, দাও ওগো নগরবাসী, কে কোথায় আছো, আমায় দাও, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি উঠবেন না, সবার পায়। আসন ছেড়ে উঠতে লাগে না, শুধু শুনতে হবে। কে শুনবেন? হ্যাঁ, শুনে রাখুন শুধু কথাটা। টাকা থাকলেই যেখানে সেখানে দেবেন না, জানতে হবে কোথায় দিতে হয়, পাত্রটা যেন সৎপাত্র হয়। গৃহস্থ বাড়ি মানে আপনাদের বাড়িতে ভিখারিরা আসবে, অতিথিরা আসবে, কিন্তু কাকে দিবে এটা কি জানতে হবে। যদি আপনি সবাইকে দেন তাহলে মানবিক হলেন, ভালো কথা, কিন্তু তার থেকেও মঙ্গল হবে, পার হয়ে যাবেন, সেটা কাকে দিন। এ পৃথিবীতে একটা জিনিসের অভাব, মানবিক। সবাইকে দেবেন তাহলে মানবিকতা আসবে, কিন্তু উদ্ধার হবেন কি করে, তার জন্য একটা পাত্র আছে যার নাম সৎ পাত্র। সে পাত্র পাবেন কোথায়? হ্যাঁ, বাড়িতে ভিখারিরা যায়, গিয়ে বলছে মা, ও মা, খিদে লেগেছে, কিছু দাও। চাল ছিল, এক মুঠো দিয়ে দিলেন। 1 মিনিট পরে আবার একজন গিয়ে বলছে জয় নেতা, আপনি তাকেও দিলেন 1 মুঠো চাল। লক্ষ্য করুন দুইজন কোথায় যায়। যে বলছে মা, আমার খিদে পেয়েছে, আপনার দেওয়া ওই চালটাকে সেদ্ধ করে আমিষ মিশিয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলকে নিয়ে খেয়ে নিল, গোবিন্দের সেবা হলো না। কিন্তু যে বলল যায়নি, তাই দেখুন সে কোথায় যায়। আপনার দেওয়া সেই 1 মুঠো চাল পথের মাঝে একটা বটবৃক্ষের তলায় 3টি ইঁট দিয়ে একটা খোড়া বসিয়ে আপনার চালটাকে সেদ্ধ করে তুলসীর পাতা চড়িয়ে গোবিন্দকে বলছে কৃপাময়, এই যে 1 মুঠো অন্ন তোমাকে দিলাম, জানো ঠাকুর, এটা আমার না। জীবনে যদি কোনোদিন তুমি কৃপা করতে চাও, আমায় করো না। কৃপাটা তুমি তাকে করবে যে তোমাকে অন্নটা দিয়েছে। কোথায় গেল আপনি নিজেও জানলেন না, যেটা সচ্চিদানন্দের সেবায় লেগে গেল। কি হলো মা, ভুল বুঝছেন না তো, খারাপ ভাবছেন না তো, ঝুলিটা বেঁধেছি বলে? শুনবেন আসলে কেন বেঁধেছি, তবে শুনুন। এ ভিক্ষা কেন চাইছি? আসলে আমি আমার জন্য হরি 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 বল। চাই না ভিক্ষা আমি আমার জন্য, চাই না ভিক্ষা আমার ঘরে আছে শ্যামলা, ভিক্ষা দাও গো নগরবাসী, হরি সবার পায়। ভিক্ষা দাও গো নগরবাসী, হরি সবার পায়। আমি ধরি সবার পায়, আমি ধরি
সবার পায়, আমি ধরি সবার পায়ে গো, হৃদয় গৌর হরি বল। ধরি সবার পায়, অলধ্বনি গৌর হরি হরি বল। ধরি সবার পায়ে গো, ধরি সবার পায়। দেখবেন এই যে কীর্তন হচ্ছে, কত রকমের ব্যক্তি আছে। কেউ দেখবেন কীর্তনটা ওই ওই কেমন বলতে পারে ভাব ভাব দিয়ে এটা দেখেন, কেউ তত্ত্ব দেখেন, আবার কেউ দেখেন কীর্তনিয়া কখনো একবার ভুল বলে। এই ভুলটাকে ধরার জন্য কিন্তু কেউ না কেউ থাকে। গোরা কুমোর হাতে বেঁধে দিয়ে বলছে ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। কিন্তু যাদের ভুল ধরা অভ্যাস, তারা বলে উঠেছে এই যে ও গোরা ঠাকুর, কীর্তনের গন্ডগোল আছে। কীর্তনের লাইনটা কি ছিল? ভিক্ষা দাও গো ধরি সবার। তো বেটা পায়ে না ধরে মুখে মুখে মৌখিক কেন কাজ কর। সে বললে ও বাবা, কিছু মনে করবেন না বাবা, আমার যে হাত নেই, তবে ওই কীর্তনটা বাদ দিয়ে কীর্তন কর। আগে বাবা মনে মনে প্রাণ রে গোরা ঠাকুর, তোমার আমার মনে মনে, আগে আমার না সেদিন কি করে হয়েছিল রে। এই গোড়া কুমোর তত্ত্ব বলে রে। হ্যাঁ, তত্ত্ব আচ্ছা বলছি। ঠাকুর কোন দিন কোন দিন? না না আমি বলি না, ওই যে সেই দিনে দক্ষ রাজা যজ্ঞ করবে বলে তার আগে ওই প্রবেশ করছিল সভাস্থলে, তখন সকলে দাঁড়িয়ে বলছে দক্ষ রাজা কি জয়। জোরে বলবেন সবাই একসাথে, তবে তো আমার ভালো লাগবে, তাই না? দক্ষ রাজা কি জয়, দক্ষ রাজা কি জয়। আরে বাপ রে বাপ, সবাই বললো দেখো নিজের জামাইটা কেমন বসে আছে, মাথাও নিচু করে না, কিচ্ছু বললো। ঠিক আছে শিব ঠাকুর, তুমি আমার জামাই, তুমি কিচ্ছু বললে না, জয় দিলে না, প্রণাম করলে না, একটা যজ্ঞ করবো, সবাইকে ডাকবো, তোমাকে ডাকবো। এখন কি হবে ও ভক্তমণ্ডলী মায়েরা? দক্ষ রাজা যজ্ঞ করবে, সকলকে নিমন্ত্রণ দিয়েছে, কিন্তু ভোলানাথকে আর নিমন্ত্রণ দেয়। ভোলানাথ বলে কাছের লোক যারা হয় তাদের নিমন্ত্রণ দিতে ডাকে না, তারা এমনি চলে। তাহলে বলে না তো কি হয়েছে, পত্র কম ছিল তাই দেয় না, তাহলে যেতে তো ভুলবো না। সে শিব ঠাকুর রূপ পরিবর্তন করে বীরভদ্র রূপ ধারণ করে দক্ষ রাজার যজ্ঞস্থলে প্রবেশ করে দক্ষ রাজার মাথাটাকে কেটে নিয়েছে। মাথাটা মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। যারা বুঝতে পারার তারা এসে বলছে শিব ঠাকুর ভোলানাথ শ্বশুরের মাথাটা ফিরিয়ে দাও। বলে দিতে পারি একটা শর্তে, আমার শ্বশুরের যে মাথা ছিল ওই মাথা থাকবে না, কোন মাথা আসবে পরিবর্তন করে দেব। যদি শ্বশুর রাজি থাকে আমি দিতে পারি, শ্বশুরের মাথা হবে ছাগলের মাথা। অভলা না, এত মাথা থাকতে এরকম ছাগলের মাথাটা দিতে চাচ্ছ কেন? ভোলানাথ বলে উঠেছে যেদিন সভাস্থলে শ্বশুর মশাই প্রবেশ করছিলে সেদিনে সকলে দাঁড়িয়ে প্রণাম করেছিলেন, আমি কিন্তু দাঁড়াই না, কিন্তু প্রণাম জানিয়েছিলাম। শুধু শ্বশুরকে না, আমি মনে মনে জগতের সকল দেব দেবতাদের প্রণাম জানিয়েছিলাম, কিন্তু আমার শ্বশুর মশাই অহংকারে মত্ত ছিল, তাই আমার প্রণামটা গ্রহণ করতে পারে না। এই ভুলটা যাতে পৃথিবীর আর কেউ না করে, সেই কারণে আমি আমার শ্বশুরের মাথা ছাগলের মাথা করে দিলাম। করে দিলাম। গোরা ঠাকুর আজকে এই কথাটা বলছে, সেই দিন কি করে হয়েছিল আজকে হবে না। এবার পাষণ্ডের দলেরা বলে এই যে ও ঠাকুর, ও ঠাকুর, রে বাবা তুই কি সুন্দর তত্ত্ব বলতে পারো, ছোলা পাতো দেবেন। আহা কি ভালো আপনারা, একটা তত্ত্ব বলতেই আপনারা টাকা বের করছেন। আরে কিন্তু ওটা কি ইট কেন, ইটের টুকরো কেন, পাথরের টুকরো দিচ্ছেন আমার। কিন্তু বাবা আমার যে হাত নেই, আমার কষ্ট হবে।
হে ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন শুনছেন, ইটের টুকরো পাথরের টুকরো দিয়ে পাষণ্ডী দল গোরা ঠাকুরের ঝোলাটাকে ভর্তি করে গোরা কুমোর বলে এখন কি করব, নামাতে গেলে কষ্ট আর কাউকে বলতে গেলে আরো কষ্ট, এরা তো গুঁড়ো দিয়েছে, কেউ গোটা দিলে আর দিতে পারো, তার থেকে বরং আমার কাছে তো সম্বল আছে, কি বলবো, একটা ঔষধ আমার কাছে আছে যার নাম হরিনাম, ওই হরিনাম গাইতে গাইতে চলে যাব, আর কষ্ট হয় না গো, আর কষ্ট হয় না গো, কিচ্ছু মনে হয় না। আচ্ছা, সকলকেই বলছি, সবাইকেই বলছি, সকলকেই বলছি, যারা যারা ইটের টুকরো দিয়েছেন আর যারা যারা পাথরের টুকরো দিয়েছেন, আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন। তবে একটা কথা, হা গৌরাঙ্গ আসি, তবে আপনাদের চরণে প্রণাম রইল, এই আমি চললাম, হ্যাঁ আসি মা, আসি, কীর্তন করব, কোনো কষ্ট হবে না। ভজ হরে মানা, এরকম যদি কেউ এখানে থেকে থাকেন, আপনারাও গাইতে পারেন, তাহলে কষ্ট একটু কমবে। আছেন কেউ না? সবাই সুখী? হ্যাঁ সুখী সবাই আছে, কিন্তু শান্তিতে কজন আছে, তারা কাজ চালু করে দেয়। এ কাজের মহিমা মা শুধু একবার করে দেখুন, 3 বার, সকাল দুপুর রাত্রে, সংসারে যদি শান্তি বলে মেয়েটা ঘরে না ঢোকে, আমি কথা বলি, শুধু চালু করতে থাকুন হরিনাম। ভজ হরে মনা শ্রীনন্দের নন্দন, অভয় চরণার পিন্দরে, ভজ হুরে মন নন্দের নন্দন, অভয় চরণার বিনিতরে। অগতুলহ মানুষ জনম শত সঙ্গে, দুর্লভ মানুষ জনম শত সঙ্গে, দুর্লভ মানুষ জনম শত সঙ্গে, দুর্লভ মানুষ জনম শত সঙ্গে, করইতে ইহ ভব সিন্ধুরে, তরইতে ভব সিন্ধুরে। ভজ হরে মন নন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। উলুধ্বনি গৌর হরি বল। হুরে মন নন্দের নন্দন, অভয় চরণার বিনিতরে। ভজ হরি 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 বল। ভজ 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 হরে মন শ্রীনন্দে নন্দন, অভয় চরণার গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। উলুধ্বনি চরণার বিনিতরে, অভয় চরণার বিন্দরে। বৃন্দাবন বিহারী লাল কি, হ্যাঁ বঙ্কু বিহারী কি, হ্যাঁ লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া। এ বাবা, এই দেখো 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 স্বামী, ও বাবা কত ভিক্ষা পেয়েছে, বইতে পারে না। দাঁড়াও আমি আসছি, দাঁড়া আমি নামিয়ে নিচ্ছি। দেখো 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 স্বামী, এই তোমাকে বলেছিলাম না, যারা কৃষ্ণ নাম করে গো, তাদের এত দুঃখ হয় না, তাদের জীবনে এত কষ্ট হয় না, তারা এত দুঃখী হয় না। দাও 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 তোমার ঝুলিটা নামিয়ে নি। ঝুলিটা নামাতে গিয়ে চোখ দিয়ে জল গড়িয়ে এলো, জল নেমে এলো। স্বামী এটা কি এনেছো, এটা কি এনেছো, কি করব বলো? পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি না বলে এমন করে ইটের টুকরো দিয়ে, এমন করে পাথরের টুকরো দিয়ে আমার ঝুলিটাকে ভরিয়ে দিয়েছে। লক্ষ্মী প্রিয়া,
আমাদের সংসার, আমাদের জীবন, আমাদের পরিবার চলবে কি করে? ও স্বামী, 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 তুমি কেঁদো না, তুমি কেঁদো না। এই দেখো, একটা কথা বলি তোমার, আরে গঙ্গার জল কি শুকিয়ে গেছে? না, আছে তুলসীর পাতা। তুলসীর গাছ কি শুকিয়ে গেছে? না, আছে। তবে আর চিন্তা কি? তুলসীর পাতা আর গঙ্গার জল দিয়ে আমরা আমাদের জীবনটাকে কাটিয়ে দেব। লক্ষ্মীপ্রিয়া, তুলসীর পাতা খেয়ে কতদিন বাঁচব? স্বামী, ভগবান যদি রাখে তুলসীর পাতা দিয়ে এক পক্ষকাল কেটে যাবে, কিন্তু ভগবান যদি না রাখে, রাজভোগ খেয়েও এই পৃথিবীতে টিকে থাকা যায় না। লক্ষ্মীপ্রিয়া, ওগো তুমি কে? বলো না, তুমি কে? তোমার মতো পত্নী যদি বাংলার ঘরে ঘরে হয়, ভগবানকে বারবার মর্তের মাটিতে নামতে হবে। স্বামী, স্বামী, তুমি তুমি কেঁদো না। লক্ষ্মীপ্রিয়া, এই লক্ষ্মীপ্রিয়া, এই জানো জানো, এই আজ আমার কি মনে হচ্ছে জানো, তুমি হলে আমার বন্ধু। বিপদে বন্ধু চেনা যায়, দুঃখের দিনে পত্নী চেনা যায়। আজ তুমি হলে আমার শুধু পত্নী নয়, আজ থেকে তুমি হলে আমার বন্ধু। চলো আজ দুজনা কৃষ্ণ বলি চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। আজ দুজনা কৃষ্ণ বলি হরি হরি হরিব, মোরা চলিব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এমনি করে জনম জনম গাইব কৃষ্ণ বলে হরি মোরা হরিব। এমনি করে স্বামী গো উলুধ্বনি গৌর হরিব। ও গম স্বামী 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 গো। যতই দুঃখ আমাদের আসুক না কেন, এই পৃথিবীতে তুলসীর পাতায় আর গঙ্গার জল দিয়ে হয়তো না খেতে পেয়ে মরে যাব। শুনতে পাচ্ছ? হয়তো না খেতে পেয়ে কোনদিন মরে যাব। পাওয়ার মধ্যে গঙ্গার জল, তুলসীর পাতা পাবো, তবু কোনোদিন বলবো না গো অসৎ পথে উপার্জন করে আমার কানের তুমি দুল বানিয়ে দাও। যে মেয়েরা বলে
ওরা নারী হতে পারে কিন্তু পত্নী হতে পারে না। হতে পারে না। অনেকে স্ত্রী বলে আখ্যা দিয়ে থাকে, কোনোদিন সহধর্মিণী হতে পারে না। হতে পারে না। তাই তোমায় বলে রাখি ও গো আমার স্বামী গো, মোরা এমনি করে জনম জনম গাইব কৃষ্ণ বলে। হরি 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 বল। মোরা এমনি করে জনম জনম হ্যাঁ, প্রেম সে উলুধ্বনি রানী দাই গৌর হরি বল। গাইব কৃষ্ণ বলে। একদম যাদের জীবনের শান্তি পেতে চান তারা একদম আমার সাথে বলুন এইভাবে স্বামী স্ত্রীর। আজ দুজন কৃষ্ণ বলে মোরা চলব পথে পথে গৌর হরি বল। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা চলব পথে পথে, মোরা চলব পথে পথে। মোরা চলব পথে পথে। মোরা চলব পথে পথে। বল বৃন্দাবন বিহারী লাল কি, পঙ্ক বিহারী কি। কি এত সুন্দর উচ্চধ্বনি।